যতন করিয়া আদানো হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতন করিয়া আদানো হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে বলে রাজি বাবাজি মুসলমান মায়েরা যখন করবে সন্তান নিয়ে মেলাতে টেলা খাবে মায়েরা করবে সন্তান নিয়ে বাবা সিরিয়াল দেখবি মায়েরা করবে সন্তান নিয়ে যখন পাপ কাজ করবি মায়েরা করবে সন্তান নিয়ে যখন বাবাজি চুরি চামারি করবে ও মা কালা ওই বাচ্চা যখন বড় হবে বড় হওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বাবাজি চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ এই ঘরে সবাই আসবে শুধু বুড়ো আর পরিবার কোন ছেলে গেলে যে মহিলারা পেটে গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে নামাজ রোজা করবে না ওই ছেলেরা বড় হয়ে চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ চার চাকা গাড়ি কিনবে সামনে লিখে দিবে মা বাবার আশীর্বাদ এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়িবাদ ও মা খালা তোমার সন্তানকে যদি নেক বান্দা বানাতে চাও গর্ভে সন্তান আসলে নামাজ পড়ো গর্ভে সন্তান আসলে রোজা করো গর্ভে সন্তান আসলে কুরআন পড়ো গর্ভে সন্তান আসলে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে থেকে সন্তান হোক মহিলা হোক আল্লাহর নেক বান্দা হবে এটা জোরে হবে না বাবাজি মুসলমান হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন 10 বস্তা সিমেন্ট দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জিনাত দানকে কবুল করে নেন হাজিপাড়া এক ব্যাগ সিমেন্ট হাসিনা বাবা হাজিপাড়া এক ব্যাগ সিমেন্ট তারপরে কাজলা বিবি 5000 নাকি 5000 500 টাকা হ্যাঁ বুধু আলী 10 কেজি গম হিটলাল দেশে 500 টাকা এবং 10 কেজি গম সুপারা বেওয়া 100 টাকা নগদ বাকি এক বস্তা সিমেন্ট আসমা বিবি শটকাপাড়া নাকি 200 টাকা নগদ জিন্নাত শেখ সরকারপাড়া এক ব্যাগ সিমেন্ট হানুফা বিবি 2 ব্যাগ সিমেন্ট তাজমা বিবি 200 টাকা নগদ হীরা বিবি শটকাপাড়া 500 টাকা জেসমিন দিয়েছে শ্বশুরের নামে 100 টাকা মরিয়ম বাবা হাজিপাড়া এক ব্যাগ সিমেন্ট সুগরা বিবি 100 টাকা নগদ বেনামে 10 কেজি গম জাহেদা বিবি কত 300 টাকা নগদ 5 কেজি রাই হীরা বিবি 300 টাকা নগদ পোজান বিবি সোনাতলা কত 5 ব্যাগ 5 কেজি গম কাইফা বিবি 100 টাকা হ্যাঁ মুক্তার শেখ 5 কেজি গম আর হোসনা বিবি রোশনা বিবি 10 কেজি গম আনসুরা বিবি 20 কেজি গম মুজাহার এক ব্যাগ সিমেন্ট শেফালি 200 টাকা নগদ রিজিয়া বিবি 500 টাকা রফিকুল ইসলাম 200 টাকা জমা মনসুর
1011 টাকা বাকি। আনোয়ার বাবা একসাথে এতড়ি জাহানুরা বাবা 300 টাকা নগদ, 200 টাকা বাকি। বাবা যে জাহিদ আইনাল দিয়েছে 600 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইনাল শেখ দিয়েছে 600 টাকা। জিন্দাবাদ। দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল ও মা কালা যখন করবে সন্তান আসবে গো মা জননী, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আপনার গর্ভে থেকে বাচ্চা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা নেক বান্দা তৈয়ার হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মহিলার গর্ভে 1 মাসের বাচ্চা ছিল। এক মাসের বাচ্চা নামাজ পড়ে, নামাজ কোনদিন কাজা করে না, কোরআন পড়ে, কোরআন বাবা বাপ পড়া বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস যখন গর্ভে 9 মাসের বাচ্চা হলো, দেখবেন মায়েরা মহিলাদের যখন পেটে 9 মাসের বাচ্চা হয় ঠিকভাবে কাজ করতে পারে না বাবাজি, তবুও নামাজ পড়া ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাসের বাচ্চা নিয়ে ওই মহিলাটা বাবাজি নামাজ পড়েছি, ওই মহিলার বাবাজি আচাকায় আপনার প্রসাবে যন্ত্রণা উঠে গেল, গর্ভে বাবা যন্ত্রণা উঠে গেছে। মহিলাকে নিয়ে একটা নাসির ভূমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম একটা সন্তান জন্ম নিয়েছে। বাবাজি ওই সন্তানটা আল্লাহর আল্লাহ জিকির করে। নাসিরা বলতেছে বলো গো মহিলা, আমাদের নাসির ভূমিতে অনেক ছেলে জন্ম নিয়েছে, কেউ তো এইরকম ভাবে আল্লাহর জিকির করে না, তোমার সন্তান কেন আল্লাহ জিকির করতেছে? মহিলাটা বলছো গোপনেরাও আমার গর্ভে যখন সন্তান ছিল 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সকালবেলা কোরআনও পড়তাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একজন সন্তান দান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা যেরকম গৌসুল আজমের মা উম্মুল খায়র মা ফাতেমার গর্ভে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এ বাবাজি ও মা কালা গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে যদি কোনো সন্তান মেয়ে থাকে, ওই সন্তান হোক মেয়ে হোক বাবাজি আল্লাহর নেক বান্দা বান্দি হয়। বাবাজি বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম বেলালের ঘটনা বলতে বলেছে। বাবা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন সারাত হবে। বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম বেরাদার চলনা গিয়ে চলন। হযরতে বেলাল কে ছিল? কে ছিল বেলাল? যাব বাবা হযরতে বেলাল কে গো? নবী মুস্তাফার আশিক দিওয়ানা। জোরে বলেন। এই বেলাল যখন উমাইয়ার বাড়িতে কাজ করত বাবা, উমাইয়ার বাড়িতে যখন কাজ করা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 পা 2 পা করে বাবাজি কোথায় গেছে? নবীজির কাছে। নবী গো আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলো গো বেলাল, বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো, উমাইয়ারা যদি জানতে পারে তুমি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছো, তোমার প্রতি অত্যাচার চলবে। এ বেলাল, বেলাল তুমি তাও কলমা পড়বে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীজি, নবীজি আমি কলমা পড়ার জন্য এসেছি, আমি মুসলমান হতে চাই। ওগো নবীজি আমাকে তারা যতই তো কষ্ট দেখ না কেন, ওগো নবীজি আপনার কলমা আমি ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা
আমার নবীজি বলতে জগো বেলাল আমি ওযু করতেছি আমার মতো করে ওযুটা বানায় নাও বেলালকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখো বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল আমার নবীজি বলছে বেলাল আবার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো নফল নামাজ যখন পড়া হলো আমার নবী মুস্তাফা আপনার কি আল্লাহর কাছে হাত তুলে বলতে চাইলো আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কলমা পড়ে এক পা দুপা করে চলে যায় আমার নবীজি বলছে বেলাল বেলাল উমাইয়া দলেরা কাফেরের দলেরা তোমাকে মনে হয় যদি জানতে পারে এ বেলাল তোমাকে এত কষ্ট দিবে বেলাল তুমি কলমা ধরে রাখতে পারবে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি করবি কিন্তু আপনার কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এই বেলাল নবীর কাছে কলমা পড়ে বাবা টুকটুক করে আপনার চলতে লাগলো বাড়ির দিকে গভীর রাত্রিতে বেলাল মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে উমাইয়া সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে চেক ইন করতে বাবা বেলালের ঘরে একটা ছিদ্র আছে ফুটো আছে ওই ফুটো দিয়ে বাবাজি মধুর সুরের কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে উমাইয়া বলছে কি ব্যাপার এই কলমা তো নবীর কলমা এ বেলাল পেলো কোথা থেকে সকাল হয়েছে বলে বেলাল তোমার ঘরের সামনে আমি রাতে যখন দাঁড়ালছিলাম তোমার ঘর থেকে একটা মধুর সুরের একটা কলমা শুনতে পেলাম সেই কলমাটা নবীর আচ্ছা বেলাল তুমি কি কলমা পড়েছো বেলাল বলতেছে এ উমাইয়া তবে শুনে রেখে দাও আমি নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনার উমাইয়া বলতেছে এ বেলাল তুমি ভুল কাজ করেছো বেলাল তোমাকে এখনই কলমা ছাড়তে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে পূজা আছে তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি উমাইয়া কি করেছে একটা চাবুক নিয়েছে বাবা বেলালকে মারতে লেগেছে বাবা চাবুকের বাড়ি মারতে বেলালকে বাবা জমিনে বেহুশ করে আপনার ফেলাইয়া দিয়েছে একটা ঘরের ভিতরে বেলালকে আপনার ঢোকাইয়া দিয়েছে ঘরের তালা চাবি মেরে দিল বাবা এই উমাইয়া এক পা দুপা করে বাবা আবু জাহেলের কাছে গেছে ইন্টারন্যাশনাল কাপের আবু জাহেলকে বলতেছে আবু জাহেল আমার সবথেকে যেটা দামি গোলাম ওই বেলাল নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জাহেল যদি তুমি বেলালের কলমা যদি ছাড়াতে পারো আমি তোমাকে একটা না দুটো নয় 10টা উটি নাম পুরস্কার দেব বাবাজি আবু জাহেল বলতেছে এ উমাইয়া তুমি আমার হাতে তুলে দাও বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমার ভালো করে জানা আছে